আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স। আশা করি ভালো আছেন। আজকে খুবই মজাদার একটা রেসিপি আপনারা লাগে লই আইছি। কুইল পাখি বাটেরা আমরা ইতে সকই এখানে দেখতে পারা আমি এই মাংসটা নিছি। কুইল পাখির মাংস মানে বাটেরা আমরা ডাকি একটা বাংলাদেশও কুইল পাখি, বাট এদেশের মাঝে আমি এই সীমান্ত নিয়ে বাটেরা রাখুন এটারে আপনারা চিন্তা পারেন। তো ছোটো ছোটো, বেশি বড় নাই। সো এখানে আমি সাইডটা নিছি, আমরা খাইতামের লাগে আমি 4 পিস কইরা নিছি, বেশি আস্তা করছি না। আপনারা চাইলে আস্তা ওইটারে রোস্ট বানাইতে পারেন। তো আমি ফাঁকি কিলা মানে কুকিং করি রোস্টর মতন আপনারা দেখাইমু, শেয়ার করবো আপনারা লগে থাকুক। আমি কিতা কিতা ইউজ করি আপনারা দেখাইলাম। একটা দেখতে পারছো একটা লগে আদা রসুন পেস্ট। আমি আদা রসুন পেস্ট দিলাম এখানে 4টা বাটিরার লাগি, দিলাম 2 টিস্পুনের মতন। এরপরে একে একে আমি কিছু মশলা আমি অ্যাড করব। সামান্য হলুদ পাউডার, হাফ টিস্পুনের মতো আছিল হলুদ পাউডার, হাফ টিস্পুনের মতো কারি পাউডার, ধনিয়া পাউডার, ধনিয়া গুঁড়া, পাঁচফোড়ন, বাংলাদেশি পাঁচফোড়ন একটা, জিরা পাউডার 1 টিস্পুনের মতো, গরম মশলা পাউডার আর সামান্য চিলি পাউডার। যেগুলা এটারে রোস্ট করবো আমি আরো চিলি পাউডার দিব, মানে এটা হইল কি আমার স্টাইলে আমি যেটা কুকিং করি। আর এটা দেখতে পারা একটা জিনিস আমি দেখাইলাম, একটা হইল কি কাশ্মীরি রেড চিলি। তো কাশ্মীরি রেড চিলি দেওয়ার কারণ হইল কি একটু লাল লাল হইতো, কালারটা লাল হইতো আর কি। এটার মাঝে অত বেশি মানে জাল নয়। আর দিলাম তান্দুরি মশলা পাউডার, যেটা আমি ওটা ইউজ করলাম। কাশ্মীরি রেড চিলি কি তান্দুরি মশলা যদি আপনারা না থাকে আপনারা কাছে অ্যাভেলেবল, আপনারা আমি যেটা মশলা দিছি সামান্য মরিচের টুক বলাইয়া দিয়া আর খরিলতা পারেন। আর একটা স্পেশাল ওয়ে আমি খরিয়ার লাগি, আমার কাছে কোনো অপশনাল নাই, যেনে এটা আপনারা না দিলেও হইতো নাই, এমন কোনো কথা নাই। আপনারা দিলে একটু ডিফারেন্ট একটা তান্দুরি একটা ভাব থাকে, আর না দিলে তো নর্মাল যেটা আমরা খাই ওরকমও। 1.5 টিস্পুন আমি দিছি এটার মধ্যে। এরপরে দিলাম আমি স্বাদ মতো লবণ, সামান্য তেল, আপনারা দেখতে পারেন 2 টিস্পুনের মতো। এখন সব কিছু দিয়া বালা করে মা খাইয়া আর ইকটারে আমি তৈরি রাখবো নর্মাল ফ্রিজও, নর্মাল টেম্পারের মাঝে। আমি একটা এখন নাইট টাইম, আমরা রাতকে এদেশের মাঝে, আর বিকালে যেহেতু আমি লইছি আমি চাইছি না ফ্রিজের মাঝে তৈবার লাগি ফ্রেশ রান্তাম। সো এখন আমি ফ্রিজতে রাখছিলাম, তো সকালে আমি বার করছি, বাকইরা এটারে কুকিং করবো। ও দেখতে পারা আমি এখন করছি, রাতকে মাখাইয়া তৈরি রাখছিলাম। তো এখন আমি একটারে ফ্রাই করবো। চুলার মাঝে একটা প্যানের মাঝে আমি এক সাইডে দিই, আমি 2টা প্যান ইউজ করলাম, ফ্রাই প্যান। একটার মাঝে আমি ফ্রাই করবো আর আরেকটার মাঝে আমি বাজমো। একটার মাঝেও আপনারা চাইলে করতে পারেন, বাট আমি সকালেই যেতে করে 2টা ইউজ করলাম। একটার মাঝে ফ্রাই করলাম সামান্য তেল দিয়া, অত ডুবু তেলে নাই, নর্মাল তেলের মাঝে দিয়া আমি ফ্রাই করলাম। আর এরপরে আমি আর একটা প্যানের মাঝে বয়াইমো পেঁয়াজ, যাতে পেঁয়াজটা ভাজা করি একটা বুনবার লাগে। কুয়েল পাখির বুনা কারিও কইতে পারেন আপনারা যারা। আর কেউ কখন রোস্ট ও স্টাইলে চিকেনও রোস্ট আমরা বাড়ির মাঝে, আমরা বাংলাদেশের বাড়িতে ওরকম করতাম আমরা মাঝে আর কি।
ট্রেডিশনাল ওয়ে নয়, আমরা নিজের একটা ওয়ে, আমি নিজে জেলা কি গরুর মাঝে নর্মাল আমরা সবসময় খাই ও ওয়ে। সো আর একটা প্যানের মাঝে আমি সামান্য তেল দিছি, বিকজ ফ্রাইং করার যে ফাঁকিটা ফ্রাই করছি যে তেলের মাঝে, ও তেলও আমি ইউজ করবো। এর লাগে আমি সামান্য পরিমাণে তেল দিছি, দিয়া আদা রসুন পেস্ট আর সামান্য গোটা গরম মশলা, এগুলো লগে আস্তা গরম মশলার আমি দইয়া আপনারা যে যেটা গরুর মাঝে মিট চিকেন মানে গরুর গোস বা মুরগোর গোস্তর মাঝে ইউজ করেন যে গরম মশলা গরম থাকা, অত ইউজ কইরা আমি এই কোয়েল পাখিটারে কুকিং করলাম। তো আপনারা যারা গরম মাঝে আছে ওটা দিয়েও করতে পারবা, স্পেশাল কোনো মশলা বা স্পেশাল কিছু না দিলেও কোনো অসুবিধা নাই। এখন আমি দিছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিছি, দিয়া আমি নাড়াচাড়া করিয়া বাজরাম। আর এদিকে আমি দেখাইলাম আপনারারে আমি ফাঁকিটারে যে ফ্রাই করলাম, বেশি ফ্রাই করা লাগতো না, এগুন বেবি ফাঁকি মানে ছোটো বাচ্চা সফট হয়ে যায় কুইক। আর বেশি ফ্রাই করাত গেলে পরে বুনলে একটা বেশি শক্ত হয়ে যাইব। সো দুইও পাশ আঁকি এক পাশ কইরা দুইও পাশ একটু বাজা কইরা আর তুলি লাইরাম। আমি 2বারে দিছি, যেহেতু এখানে আমার 4টা কোয়েল পাখি, 2বারে দিয়া আমি বাজ্যা তুলি লাইমু। এখন দেখতে পারা আমি সকল ফাঁকি এগুন ধরে ফ্রাই করে তুললে আমি এক সাইডে দিয়ে রাখি দিছি। আর যে ফানোর মাঝে আমি ফ্রাই করছি ও তেলটা আমি চাইরাম যে মশলা ফাঁকি থাকি যে মশলা চুটিয়া গিয়া তেলের মাঝে আড হয়েছে একটারে নিজাইয়া দিতাম, মানে একটা এই ফুরা যে মশলা এগুনটা দিরাম না, এগুন ধরে তেলরে চাকিয়া মানে আমি দিরাম আঁকি চাকিয়া নাই আমি চাইরাম না ভিতরে আঁকি দিতাম যেনে মশলার মাঝে। সো এখন আমি একটু সময় বাদামি কালার কিছু করমো, পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া কইরা পেঁয়াজ একটু বাদামি হয়ে গেছে। এর মাঝখানেও আপনারা দেখতে পারছেন আমি সল্ট লবণ একটার মাঝে দিছি। এখন একে আমি সকল মশলা অ্যাড করবো। মশলার মাঝে যেহেতু এখানে আমার 4টা ছোটো সো গরম মশলা 1/2 টিস্পুনের মতো, 1 টিস্পুন জিরা পাউডার, এটা হলো পাঁচফোড়ন পাউডার, ধনিয়া পাউডার, কারি পাউডার, হলুদ পাউডার, এটা হলো মরিচ পাউডার। এখন মশলা দেওয়া পরে আমি বালা করে নাড়াচাড়া খইরা আর মশলাটারে আমি বুনমো। 2 মিনিট নাড়াচাড়া করছি আমি পাশে থাকেও। আর এরপরে একটা টমেটো আমি দিছি খাইটা, একটু ছোটো করে দিছি যাতে গলিয়া যায় কি। আর যেটার মাঝে আমি ম্যারিনেট করছিলাম ফাঁকি ও বোলটা একটু দইয়া আর এক ফোঁটা পানি দিছি সামান্য, মশলাটা যাতে খসি যায় আর যাতে ফুটে না, মশলারে বুনবার লাগে আমি পানি দিছি। আর আরও 2-3 মিনিটের মতো আমি গুড়িয়া দিয়া এখন ডাকনা উদলাইয়া আমি আরও নাড়াচাড়া করলাম। আসলে ভিডিওটা খুব বেশি লম্বা হয়ে যায় কুকিং করতে, আর মশলাটা যদি বালা করে বোনা হয় আমি সবসময়ও বলি, সবসময় কই সকল রেসিপির মাঝেও মশলাটা মেইন হইল কি আপনারা বুনা। এরপরে মশলা বুনা হয়ে গেছে, এখন আমি ফাঁকি ফ্রাই করা ফাঁকিগুন ডালি দিছি। এখন বালা করে নাড়াচাড়া কইরিয়া দিমু মশলা যাতে সব মুখায় লাগে, দিয়া আমি একটা ডাকনা দিয়ে গুইরিয়া দিছিলাম চুলার আগুন কমাইয়া দিয়া। এখন ডাকনা উদলাইয়া আমি এগেইন আরবার নাড়াচাড়া করিয়া 1 কাপের মতো পানি আমি অ্যাড করছি। আপনারা না চাইলে নাও পানি অ্যাড করতে পারবা, যদি তেলের পরিমাণ আরও বলাইয়া দিন আর রুস্ট লাখান করতে চাইন তাইলে পারবা। আমি এখানে রোস্ট লাখান বাট বুনা খরমো, এর লাগি আমার মশলাটা যাতে ফাঁকির ভিতরে আরও নাইস হয়ে যায় এর লাগি আমি একটু পানি দিছি। এখন আরও নাড়াচাড়া করিয়া কয়েকটা কাঁচামরিচ দিছি দিয়া আর গুড়িয়া দিছি। আপনারা জাল যদি বেশি খান কাঁচামরিচ ভাঙ্গিও দিতে পারেন, আমি চাই না কাঁচামরিচের জাল বাড়াইতো
তার লাগে আমি আস্তে আস্তে কাঁচামরিচ দিছি। আমার দেখতে পারা আমার প্রায় হয়ে গেছে কোয়েল পাখি। আপনারা যদি ভালো লাগে তাইলে আমার রেসিপিটা প্লিজ 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 লাইক দিবা, শেয়ার করবা আর কমেন্টের মাধ্যমে জানাইবা। আসলেই অনেকে এখন কমেন্ট দিলে ভালো লাগে, ঠিকও দেখছি ভালো ভালো কমেন্ট যখন আপনারা দেন, আপনারা ভিউয়ার্স হলে আসলে যে ভালো লাগে পড়তে বা রিপ্লাই দিতেও। আর আমি চেষ্টা করি সকলের কমেন্ট রিপ্লাই করতাম। এখন আমি ধনিয়া বাখর পাতা যে একটা ওটারে কিছু সামান্য দিয়া, বেশি নয়, আর নাড়াচাড়া করিয়া 1 মিনিটের বাদে আমি নামাই দিছি। এখন পরিবেশন করছি, পরিবেশন করিয়া আমরা খাইছি প্লেন ভাতর লগে, আপনারা ফুলাবর লগেও খাইতে পারবা। আর বিওয়া যদি সত্যি আমার রেসিপিগুন যারা যারা ভালো ফাইন প্লিজ 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 আমার ভিডিও দেখিয়া এরপরে সাবস্ক্রাইব করুন যেন, আর আমার পাশে সবসময় থাকবা। আপনারা ছাড়া আমার কোনো উপায় নাই, কারণ বিওয়া যখলে যদি দেখুন না তাইলে তো আমার ভিডিও মানে অন্য কেউ দেখতো নাই। সো বিওয়াজ আজকের মতো আপনার কাছ থেকে বিদায়, আল্লাহ হাফিজ।